এই নাও তোমার বাজার, যাও একটু কিচেনে রেখে আসো। আমি ব্যস্ত আছি, তুমি বাজারগুলো নিয়ে কিচেনে যাও, কিচেনেরটা কিচেনে আর ফ্রিজেরটা ফ্রিজে গুছিয়ে রাখো। আরে বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি যাও না, একটু কিচেনে রেখে আসো না। বললাম তো আমি ব্যস্ত আছি, রহিমাও বাসা নেই, তুমি যেভাবে পারো সেভাবে গুছিয়ে রাখো। এই নিশা, শুনছো? একটু কিচেন রুমে আসো তো, কোনটা কোথায় রাখবো কিছু বুঝতে পারতেছি না। আমি এখন কিচেনে আসতে পারবো না, তুমি যেভাবে পারো গুছিয়ে রাখো। আরে বাবা, একটু আসো না, একটু আসলে আমার একটু হেল্প হয়। বললাম তো আমি ব্যস্ত আছি। কি হয়েছে বলো? আরে তুমি আসলে তো একটু হেল্প হয়, আমি তো রান্নাঘরে সচরাচর আসি না। এতদিন ধরে রান্না বান্না করে খাওয়াচ্ছি, কোথায় কি রাখতে হয় কিছুই জানা নেই। তুমি যেভাবে পারো রাখো, আমি কিচ্ছু করতে পারবো না। পারো তো শুধু ওই মোবাইলটা দেখছে। কি বললে? না কিছু না। তুমি এখানে কেন বসেছো? অফিসে যাবা না? তোমার সাথে কিছু কথা আছে আমার। কথা পরে হবে, তুমি এখন যাও, অফিসে যাও, আমি এখন রান্নার কাজে ব্যস্ত থাকবো। শোনো, তোমার আঙ্কেল বাজারে এনেছে, ওগুলো যে গুছিয়ে রাখো, আমি আসছি। আমি অফিসে চললাম। ম্যাডাম, আপনি যে স্যার লগে ব্যবহার করতেছেন এগুলো কিন্তু ঠিক না। তুমি চুপ করো, আমাদের বিষয়ে মাথা ঘামাবা না, কাজ করো। আমি কিন্তু রফিক স্যার না, আপনার বাড়ি কাম না করলেও আমার চলবো। বেশি দাম চাইলে আমি কিন্তু চলে যাবো। ঠিক আছে ঠিক আছে, কাজ করো, তোমার চলে যেতে হবে না। যত সব ঢং। তুমি এলে নীরব ভরে, শিশির ভেজালো হয়ে, মনের আকাশ রঙিন হলো তোমার মায়ার ছোঁয়া লয়ে। শুকনো ডালে ফুটলো হ্যালো। হ্যালো নিশা, কেমন আছো? কি করতেছো? এই তো ভালো আছি, কি আর করব, গান শুনছি। তুমি কেমন আছো? ভালো আছি, কিন্তু তোমার মতো এত লাকি না। তোমার সংসারে তেমন কোনো কাজ করতে হয় না, সারাদিন গান শোনো আর যেভাবে ইচ্ছা চলাফেরা করো। আর আমার তো সারাদিন সংসারে কাজ করতে হয়, সময়ই পাই না। তোমার বড়লোক সংসারে বিয়ে হয়েছে, সাংসারিক কাজ নিয়ে তো ব্যস্ত থাকতেই হবে। ঠিক বলেছো। আচ্ছা, শাশুড়ি ডাক দিতেছে, ফোনটা রাখি, তোমার সাথে আমি পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো থেকো, বাই। দাঁড়াও, অফিস থেকে ফিরতে এত দেরি করলে কেন? আর বলো না, প্রচুর জ্যাম, রাস্তায় ট্রাফিক জ্যামে ফেসেছিলাম। তোমার এই ট্রাফিক জ্যামের অজুহাত আর কত দেবে?
অফিস শেষ করে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা করতে যাও? আরে পাগল, কি বলো? আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। আর তুমি ব্যতীত অন্য কোনো মেয়ে তুমি চিন্তাই করতে পারি না। সব হাজবেন্ডরা ওয়াইফদের সাথে একই কথা বলে। তোমাদের পুরুষদের উপর আমাদের বিশ্বাস নেই। যাও, রান্নাঘরে খাবার রাখা আছে, খেয়ে নাও। কি অবস্থা দোস্ত? ও বন্ধু আসছে? কি এত জরুরি তলব? হ্যাঁ, একটু কথা আছে, দাঁড়া বলছে। বন্ধু, তুই তো জানিস যে আমি প্রেম করে বড়লোক মেয়েরে বিয়ে করছি। হ্যাঁ, সেটা তো জানি, বাট তাতে সমস্যা কি? বন্ধু, তুই তো জানিস আমার স্বল্প আয়। আর এই স্বল্প আয়ে তোর ভাবি চাহিদা পূরণ করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আর তাছাড়া ও ওর বাপের কাছ থেকে ওর শৌখিনতা পূরণ করার জন্য প্রচুর টাকা নিয়ে আসে। তো এখন আমি কি করব, আমি আসলে বুঝতে পারতেছি না। আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের ওদের মতো বড়লোক করে বিয়ে করা আসলে ঠিক না, কারণ ওদের কালচারের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি না। ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় আসলে মাথায় আসেনি বিষয়টা। শোন, এখন আমি তোরে যেই পরামর্শটা দিছি এইটা তুই কাজে লাগা, দেখবি সব সমাধান হয়ে যাবে, বুঝছস? কিন্তু বন্ধু, এটা করা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হইব। মানুষের যে শক্তের ভক্ত, নরমের জম। তুই এখন বাসায় যাবি, রাতে তুই আমার বাসায় চলে আসবি, ঠিক আছে? আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে তুই এখন বাসায় যা, আমিও বাসায় যাই। ইনশাল্লাহ রাত্রে দেখা হচ্ছে। ওকে। আজকেও তুমি দেরি করে বাসায় ফিরলে? তাতে তোমার সমস্যা কি? প্রতিদিন বাসায় দেরি করে আসা, এটা কি কোনো সমস্যা নয়? না, এটা কোনো সমস্যা না। আমার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকেও তো সময় দিতে হবে। আর তাছাড়া সব সময় তোমার শাড়ির আঁচল ধরে ঘরের ভিতরে বসে থাকতে হবে, এর তো কোনো মানে নেই। আজকে দেখি চটং চটং কথা বলছো তুমি। বলবোই তো, তোমার যে ব্যবহার, তাতে তোমার সাথে থাকা আমার আর সম্ভব না। কি বললে তুমি? কি ব্যাপার? এত সেজেগুজে কোথায় যাচ্ছো? আমার বাইরে একটা দাওয়াত আছে। এত রাতে কিসের দাওয়াত? কেন, আমার দাওয়াত থাকতে পারে না? কোনো দাওয়াতে যেতে হবে না, খাবার রেখেছি, খাবার খেয়ে শুয়ে পড়ো। আমার বাইরে দাওয়াত আছে, আমার যেতেই হবে। দেখি সরো। The number you have dialed is currently unavailable. Please try again later. এত রাত্রে নিশার ফোন? হ্যালো। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো বাবা? আমি বই পড়ছিলাম। তুমি এত রাত্রে ফোন দিলে কেন? বাবা, রফিক এত রাত হয়ে গেল এখনো বাসায় ফিরছে না, তাকে আমি ফোনেও পাচ্ছি না। ওর কি ফোন বন্ধ? হ্যাঁ, ফোন বন্ধ। ওর কোন বন্ধু বান্ধবের নাম্বার তোমার কাছে থাকলে আমাকে পাঠাও, আমি দেখি। তুমি এটা নিয়ে চিন্তা করো না। ঠিক আছে বাবা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। The number you have dialed is currently unavailable.
The number you have dialed is currently unavailable. Please. The number you have dialed is currently unavailable. Please try again later. হ্যালো নিশা, জি বাবা, বলো। আমি তো রফিককে কোথাও পাচ্ছি না, ওর ফোন বন্ধ। তবে তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো, আমি সকালে আসছি তোমার বাসায়, ঠিক আছে? ঠিক আছে বাবা। রহিমা, রহিমা। জি ম্যাডাম, আমার ডাকছেন? তোমার স্যার আজকে বাসায় নেই তো, তুমি তোমার রুমে না শুয়ে আজকে সেটিং রুমে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। স্যারের ছাড়া একা থাকতেও পারে না, আবার স্যারের সাথে ঝগড়াও করে। রফিকের তো আর কোনো খোঁজ খবর পাওনি, তাই না? না বাবা, এখনো তো পেলাম না। ওর ফোন বন্ধ, আমিও পাচ্ছি না। যাই হোক, আমি দেখছি, দরকার হলে পুলিশে ফোন দিব। ও, রফিকের ফোন এসেছে, দেখছি। হ্যাঁ দেখো। হ্যালো। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, বাবা, আপনি গতকালকে আমাদের বেশ কিছু ফোন দিছিলেন, আমি ফোনটা বন্ধ থাকায় আপনার ফোনটা রিসিভ করতে পারিনি। তুমি এখন কোথায় আছো? আমি একটু বাইরে আছি আর কি, অফিস আছে। তোমাদের মাঝে কি দুজনের মধ্যে কোনো সমস্যা হয়েছে? বাবা, আপনার কি সময় হবে? আসলে এটা অনেক কথা, আমি আপনার সাথে অবশ্য এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। না, তবু আমি একটু শুনতে চাচ্ছি, বলো কি কি সমস্যাটা হয়েছে। আসলে বাবা, আপনি তো সবই জানেন, ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় আপনার মেয়ের সাথে আমার যে সম্পর্ক, আমাদের দুজনের যে ভালোবাসা, তার থেকে যে বিয়েটা, আর আপনি তো জানেন আমি একটা গরিব ঘরের সন্তান। আর সেই সবকিছু জেনেই আপনার মেয়েকে আমার হাতে আপনি তুলে দেন। কিন্তু আমি এই গরিব ঘরের সন্তান হওয়ার কারণে আপনার মেয়ে এই বিষয়টা নিয়ে আমাকে মানে সব সময়ের জন্য আহ, আমাকে ইনসাল্ট করে আর কি, যেটা আমি আর নিতে পারছি না। আচ্ছা, আমি বুঝতে পারছি। তোমার সাথে আমি এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো। আমি অল্পক্ষণ পরই তোমার অফিসে আসছি, তুমি রেডি থেকো, কেমন? জি বাবা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কি বললো বাবা? ও এখন অফিসে আছে, কালকে ওর ফোন বন্ধ ছিল, যার জন্য ফোন রিসিভ করতে পারিনি। তা আমি তাকে বলেছি অফিসে রেডি থাকতে, এবং আমি ওখানে গিয়ে আমার গাড়িতে উঠিয়ে এই বাসায় নিয়ে আসবো। তাহলে বাবা এখনই চলে যাও না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? হ্যালো। বাবা হ্যাঁ এসেছো? হ্যাঁ, বসো বাবা। রফিক বসো। নিশা, তুমি বসো। আমি তোমাদের দুজনের কথাই আলাদা আলাদা ভাবে শুনেছি। নিশা, তুমি আসলে যা করছো তা ঠিক নয়। বাবা রফিক, দোষ আসলে আমারই। আমি ওকে অনেক অনেক আদর যত্ন করে বড় করেছি, তার সব চাহিদা মিটিয়েছি, কিন্তু ছোটবেলা থেকেই কেন যেন সে একটু জিদি হয়ে গিয়েছে, এবং যা পেতে চায় তা তাকে পাইতেই হবে। এখন এই জিনিসটা ওর মাথায় ঢুকছে না
যে একটা সংসার সুখের করতে হলে সেখানে দুইজনকেই এফোর্ট দিতে হয় এবং একজন আরেকজনকে ভালোবাসতে হয়, যত্ন করতে হয়। সে ধনী, তুমি দরিদ্র, এটা কোনো বিষয় হওয়ার কথা না। তোমরা প্রেম করে বিয়ে করেছো এবং তোমাদের সেই প্রেমের মূল্য দেওয়ার জন্যে আমি নিশাকে তোমার কাছে বিয়ে দিয়েছি। এখন নিশা যদি সেটার অ্যাডভান্টেজ নেয় তাহলে তো সংসারটা ভেঙে যাবে। সংসার ভাঙাটা খুব সহজ কাজ, কিন্তু সংসার টিকিয়ে রাখা অনেক কঠিন বিষয়। এই সংসার টিকিয়ে রাখতে না পারলে, দুইজন আলাদা হয়ে গেলে তখনই রিয়ালাইজ করবে যে একা থাকা পৃথিবীতে কতটুকু কষ্টকর। তাই তোমাদের দুইজনকে আমি বলবো, এতদিন নিশা তোমার সাথে যা করেছে এগুলি ভুলে যাও। পাস্ট ইজ গন, উই ক্যানট গো ব্যাক টু পাস্ট। তোমার কাছেও একই কথা, এতদিন যে ধরনের আচরণ করেছো এগুলি ভুলে যাবে, নতুন করে জীবনটাকে শুরু করবে এবং আজকে থেকে তোমাদের নতুন জীবনের শুরু। একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনকে যত্ন নিবে, দোষ ধরার চেষ্টাটাও করবে না। প্রতিটা মানুষেরই নেগেটিভ দিক এবং পজিটিভ দিক থাকে, কথাটা মনে রাখবে। দোষ ধরতে গেলে সবারই দোষ আছে, আমার কি দোষ নেই? আমার যদি দোষ ধরতে যাও তাহলে তোমার বাবাকেই তোমার অস্বীকার করতে হবে। আমি যা বলেছি বুঝতে পেরেছো? জি বাবা, বুঝতে পেরেছি তুমি কি বলেছো। তুমি যে বুঝতে পেরেছো এতেই আমি খুব খুশি হয়েছি। ম্যাডাম, নাস্তা তো রেডি, নিয়ে আসবো? দাঁড়া, আমি আসছি। বাবা তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। নাও বাবা, চা নাও। যে অনেক কথা তো হলো জি বাবা। এবং আমি যা বলেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। জি বাবা। যে তোমার অফিসের কি অবস্থা এখন? জি বাবা, অফিস আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই চলছে। তো সামনের মাসে আমার একটা প্রমোশনের কথা চলছে আর কি। তো যদি সবকিছু ঠিক থাকে তো ইনশাল্লাহ প্রমোশনটা হতে পারে আর কি। তোমার প্রমোশনের কথা শুনে জি, খুব খুশি হয়েছি। এবং তোমরা দুজন যদি মিলেমিশে থাকো তাহলে তোমাদের সংসার জীবনে শান্তি নেবে এবং ভবিষ্যতে দুজনেই উন্নতি করতে পারবে। এখন থেকে মূল কথাটা কি, একজন আরেকজনের যত্ন নিতে হবে, এটাই হচ্ছে শেষ কথা। যাই হোক, কথা তো অনেক হলো, এবারে তাহলে আমি বাড়ি যাই এবং আমার কথাগুলি কিন্তু মনে রাখবে এবং পালন করবে। আমাদের জন্য দোয়া করবেন বাবা। ভালো থেকো মা, জি বাবা, দোয়া করবেন। এবং মাথাটাকে ঠান্ডা রাখবে, কেমন? জি বাবা। অনেক কিছু জীবনে চলতে গেলে সহ্য করতে হয়। তো ভালো থেকো। তো রফিক, জি, আসসালামু আলাইকুম। ভালো তুমি থাকবেন। থাকো জি এবং দুইজনে দুইজনকে যত্ন নিবা। জি। শুধু কমপ্লেন নয়, কমপ্লেন করলে সবকিছু নিয়ে কমপ্লেন করা যায়। আমি তাহলে আসি, জি জি বাবা। বাবা। তোমরা ঠিকঠাক মতো থেকো। জি বাবা। তুমি আমার শান্তি, তুমি আমার গান, তুমি
তুমি ছাড়া শূন্যে ভাসে এই পৃথিবী খান। হাতটা শুধু রেখো আমার হাতেরই কাছে, জীবন ভর ভালোবাসা থাকবে দুজনার মাঝে।